আসুন আমরা শুরু করছি বিশ্বনবীর জীবনের 24 ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনটা কেমনে কাটাতো, আমরা আমাদের জীবন কেমনে কাটাই, এটার সাথে মিলিয়ে নেওয়ার দরকার আছে না নাই? আছে। প্রথমে আমরা শুরু করি রাসূল সাল্লাম কখন ঘুম থেকে উঠতেন। দেখেন, আমাদের নবী দোজাহানের কামলিওয়ালা নবী, তিনি ঘুম থেকে উঠতেন রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেলে নবীজি ঘুম থেকে জেগে উঠতেন। সুবহানাল্লাহ। তার মানে হলো মদিনার ভূখণ্ডে পাক পাখালি জেগে ওঠার আগে সবার আগে যিনি ঘুম থেকে উঠতেন তিনি আর কেউ নয়, আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে মধ্যরাতে মিডনাইট বিশ্বনবী ঘুম থেকে উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর রাত জাগা সম্পর্কে বললেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের মধ্যভাগে বা তার থেকেও আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞান বলছে মানুষের ঘুমের মূল সময়টা হলো রাত 10টা থেকে 3টা পর্যন্ত। মানুষের বিছানায় যাওয়া উচিত রাত 9টার মধ্যে, এবং এই রাত 9টার মধ্যে বিছানায় গেলে আপনি 9:30টার মধ্যে ঘুমিয়ে যাবেন। আর এই ঘুম এটি গভীর ঘুম হয়, গভীর ঘুম হয় মানুষের রাত 3টা 3:30 পর্যন্ত আপনার গভীর ঘুম হবে। আর এই সময় যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে তার ব্রেনটা পরিপূর্ণ অক্সিজেন পায়। আমরা সুস্থ থাকার জন্য খাবার খাই, এটা আমাদের বডিকে সুস্থ করে। আমাদের ব্রেনেরও খাবার লাগে, ব্রেনেরও খাবার আছে না নাই? আছে। এই ব্রেনের খাবার হলো আমাদের ঘুম, এটি হলো ব্রেনের খাবার। মানুষ যদি একাধারে না খেয়ে থাকে তাহলে একটা মানুষ প্রায় 21 দিন পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু কোনো মানুষ যদি না ঘুমায় তাহলে 1 সপ্তাহের মধ্যে সে পাগল হয়ে যাবে, এবং 10 দিন, সর্বোচ্চ 10 দিনের মধ্যে একজন মানুষ মারা যাবে। যদি কোনো মানুষ কখনোই না ঘুমায়, এইরকমভাবে 10 দিনের বেশি কেউ বাঁচতেই পারে না। তাহলে ঘুম অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য ঘুম অনেক বড় দরকার। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আমি তোমাদের জন্য রাতকে দিয়েছি বিশ্রামের জন্য, লেবাস পোশাক পরিচ্ছদ স্বরূপ, আর দিনকে দিয়েছি আমি তোমাদের জন্য কাজ করার জন্য। তাই তো আজকে রাতের বেলায় জেগে থাকার এই অভ্যাস আমাদের শরীরকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। রাত জাগা যাবে না। সবাই ভালো করে খেয়াল করেন, আমরা অনেকেই আছি, যুবক ভাইরা তো আছেই, মা বোনেরাও আছে, রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল চালায়। বিভিন্ন কাজে আমরা অনেকক্ষণ রাত জাগি, এতে আমাদের ব্রেন দুর্বল হয়, ব্রেনের নার্ভগুলো এটি আস্তে আস্তে তার খাদ্য না পেয়ে শুকিয়ে যায়, ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা বাড়ে। এই জন্য রাতে আগে আগে ঘুমাতে হবে। বিশ্বনবী বলেছেন, ইন্না নাবিয়্যানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু নাওমা ক্বাবলাল ইশা ওয়া হাদিসা আন বাদাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমানো, ইয়াকরাহু আনিন নাওমা ক্বাবলাল ইশাই ওয়া হাদিসা আন বাদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের এশার নামাজের আগে ঘুমানো এবং এশার পরে ওয়া হাদিসা বাদাহা, এশার পরে কথা বলা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তাহলে এশার নামাজের পরে কথা না বলে বিছানায় যেতে হবে, এটা বিশ্বনবীর সুন্নাত। তাহলে আমরা নবীর জীবনী থেকে আজকে শুরুতেই জানলাম যে রাসূল সাল্লাম ঈশার নামাজের পরে কথা না বলেই বিছানায় ঘুমাতে যেতেন, এবং এশার আগে তিনি ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। তাহলে সবার আগে যিনি ঘুম থেকে উঠতেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, তারপরে ফজরের আগে আগে কখনো কখনো তিনি একটা শর্ট ন্যাপ, একটু সামান্য ঘুমাইতেন। কখনো কখনো তিনি এখানে ঘুমাতেন, আবার কখনো কখনো তিনি একটু তন্দ্রা যাইতেন। আর এই তন্দ্রার কারণে নবীজির ঘুম ভাঙতো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সামান্য তন্দ্রা গিয়ে আবার যখন মসজিদে নামাজের সময় হয়, ওযু না করেই নামাজে দাঁড়াতেন,
আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামান্য ঘুমিয়ে গিয়েছিলেন কিন্তু ওযু করলেন না। নবীজি বললেন, আয়েশা রে, আমার এই ঘুম তোমাদের ঘুমোর মতো নয়। আমার তানামু আইনাইনি, আমার চোখ ঘুমায় যায়, ওয়ালাকিন্না ইয়ানামু কলবি, কিন্তু আমার অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে মসজিদে ইমামতি করতেন এবং ওই যায় নামাজেই বসে থাকতেন। আমরা মা বোনদেরকে বলবো, আমরা অনেকেই নামাজ পড়ার পরে আবার ঘুমাই। এইটা সুন্নাহ বিরোধী কাজ, সুন্নাহ বিরোধী কাজ। এশার নামাজের পরে ঘুমানো যাবে না। সম্মানিত মা বোনেরা আমার, আমরা অত্যন্ত শর্ট করছি। নবীজির 24 ঘন্টা শুনতে থাকুন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে তার জায়নামাজে বসে তাসবিহ তাহলিল করতেন যতক্ষণ না সূর্য উঠে যায়। সূর্য উঠার পরে তিনি সালাতুদ দোহা বা যেটাকে আমরা চাশতের নামাজ বলি, ইশরাকের নামাজ বলি, এই নামাজ তিনি আদায় করতেন। ইশরাকের নামাজ আদায় করে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসতেন এবং সাহাবা ইকরামের বিভিন্ন কথা তিনি শুনতেন, স্বপ্ন শুনতেন। রাতে কে কি স্বপ্ন দেখেছে, তার অর্থ কি হয়, এগুলো তিনি বলে দিতেন। এরপরে তিনি দিনের কার্যপ্রণালী নির্ধারণ করতেন যে সারাদিন কে কোথায় যাবে, কে কি করবে। কোনো যুদ্ধে পাঠানোর প্রয়োজন হলে যুদ্ধ পাঠাতেন, অন্য কোনো কাজ থাকলে সাহাবীদের মধ্যে কর্ম বন্টন করে দিতেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে তার বাড়ির দিকে যেতেন। ওনার ঘরে প্রবেশ করার আগে দুটি কাজ করতেন। এক নম্বরে তিনি কখনো সালাম দিতে দেরি করতেন না, সুবহানাল্লাহ। আর তিনি মেসওয়াক করতেন। ঘরে ঢোকার সময় নবীজি মেসওয়াক হাতে নিয়ে ঘরে ঢুকতেন। মেসওয়াক করতে করতে আম্মা জান আয়েশা বলেছেন, আমি অনেকবার চেষ্টা করেছি নবীজিকে আগে সালাম দিব, কিন্তু কখনোই আমি বিশ্ব নবীকে আগে সালাম দিতে পারি নাই। নবীজি আগে আগেই আমাকে সালাম দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। তাহলে এটা হলো অনেক বড় সুন্নাহ, বেশি বেশি সালাম দেওয়া। মা বোনেরা, আপনারা আপনাদের পরিবারের পুরুষদেরকে সালাম দিবেন, আপনাদের স্বামীদেরকে, আপনাদের ভাইদেরকে, আপনাদের বাবাদেরকে এবং আপনাদের সন্তানদেরকে সালাম দেবেন। আমরা অনেকেই এই কথাটি জানি না। সালাম দেওয়ার কারণে উভয়ের মধ্যে আল্লাহ তাআলা মায়া, মমতা, আন্তরিকতা, ভালোবাসা বাড়ায় দেন, সুবহানাল্লাহ। এরপরে তিনি জিজ্ঞাসা করতেন, ঘরে কি কোনো খাবার আছে? যদি কেউ বলতো ঘরে খাবার আছে, নবীজি খাবার খাইতেন। আর যদি বলতো খাবার নাই, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি ফিরে আসতেন আবার মসজিদে নববীতে, সাহাবা ইকরামের সাথে সামান্য কিছু কাজ করতেন। এরপরে তিনি বাজারে যাইতেন কখনো কখনো। একবার তিনি বাজারে গেলেন, বাজারে কি হয় এগুলো দেখার দরকার আছে না নাই? আছে, দায়িত্ব দেখতে হবে। যারা দায়িত্বশীল তাদেরকে বাজারে যেতে হবে, এটা নবীজির সুন্নাহ। দায়িত্ব পালন করার জন্য বাজারে গিয়ে দেখলেন একজন শুকনা খেজুর বিক্রি করে। নবীজি খেজুরের বস্তার মধ্যে হাত ঢুকাই দিলেন, দেখলেন নিচের দিকে খেজুরগুলো ভিজা। তাকে বললেন, কি ব্যাপার তোমার? খেজুর ভিজা খেজুর তুমি তলে রেখেছো, শুকনা খেজুর উপরে রেখেছো, এটা তুমি প্রতারণা করলা। আর তখন তিনি ঐতিহাসিক ওই হাদিসটা বললেন আর বললেন, মান গস্সা ফালাইসা মিন্না, যে আমাদের মধ্যে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, সে কোনোদিন এই নবীর উম্মত হতে পারবে না। নাউজুবিল্লাহ। এই জন্য কখনো ধোঁকাবাজি, প্রতারণা, ফাঁকি দেওয়া এইগুলো করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনেরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো জোহরের নামাজের আগে তিনি একটু ঘুমাতেন, গভীর ঘুম। এটা হাদিসে জানা যায়। এটি হলো আসল সময়, 11টা থেকে 1টা পর্যন্ত এই সময়টা ঘুমানো উচিত। আমাদের হেফজখানা মাদ্রাসাগুলোতে এই সময় ঘুমাতে দেওয়া হয়, এটা নবীজির সুন্নাত এবং এটা হলো দিনের আদর্শ রুটিন। আমরা কি করি? ফজরের পরে 8টা পর্যন্ত ঘুমাই, 9টা পর্যন্ত ঘুমাই, তারপরে কাজ করি। সুযোগ থাকলে আমাদের উচিত হলো, আপনারা দুপুরবেলায় যে কাজটা করব, তখন বাইরে প্রচণ্ড রোদ থাকে, তারপরে মানুষের শরীর দুর্বল হয়ে যায় বিভিন্ন কারণে। এই সময় কাজ না করে বসো, এই সময় কাজ না করে কাজ করা উচিত হলো সকালবেলায়। সকালবেলার কাজের মধ্যে আল্লাহ পাক বরকত ঢুকাই দিয়েছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের মধ্যে, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, আমার এই উম্মতের মধ্যে সকালবেলায় আপনি বরকত দান করেন। সকালবেলায় কি দান করেন? বরকত দান করেন। এই জন্য সকালে কাজের মধ্যে বরকত আছে।
যেই কাজ আপনি দুপুরবেলায় 2 ঘন্টায় করতে পারবেন, সকালবেলায় করে দেখবেন ওই কাজ আল্লাহ তাআলা 1 ঘন্টায় করায় দেবে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গোসল করে জোহরের নামাজ আদায় করতেন। এরপরে জোহরের নামাজ পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পারিবারিক খোঁজ খবর নিতেন। আর সকালবেলায় যখন তিনি বাড়ি যাইতেন, যদি খাবার থাকে তিনি বলতেন খাবার খাবো, আর যদি খাবার না থাকে বিশ্বনবী বলতেন যে আমি রোজা রাখার নিয়ত করলাম। সুবহানাল্লাহ। তিনি রোজা রেখে নিতেন। আল্লাহু আকবার। কি মায়ার নবী! খাবার আছে খাইলেন, না আছে রোজা রাখার নিয়ত করলেন। কখনো তো কখনো একাধারে তিনি নিয়মিত কয়েকদিন দীর্ঘদিন পর্যন্ত রোজা রাখতেন। দুপুরবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাজ করতেন, বাজার করতেন, পরিবারে বাজার লাগলে বাজার করে দিতেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন। আর তিনি মাঝে মাঝে কখনো তার মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইতেন এবং তার 2 সন্তান হাসান হুসাইনকে তিনি আদর করে লুকা বলে ডাকতেন। লুকা, এই লুকা মানে হলো পিচ্চি, ছোট বাচ্চা সন্তান, তাকে নবীজি লুকা বলে ডাকতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের সাথে খেলা করতেন। কখনো কখনো তাদেরকে নিজের পিঠে উঠায় বিশ্বনবী ঘোড়া হয়ে তাদেরকে ঘোড়ার সওয়ারি বানাইতেন। সুবহানাল্লাহ। এত ব্যস্ত মহানবী 4টা বড় বড় কাজ, নবুয়াতি, ইমামতি, বিচারপতি, রাষ্ট্রপতি। বিশ্বনবী রাষ্ট্রের প্রধান, মসজিদে নববীর ইমাম, নবুয়াতের কত দায়িত্ব, দাওয়াতের কাজ। আবার তিনি ছিলেন সেনাপতি, যুদ্ধের সেনাপতি। এই বড় বড় কাজগুলো পালন করার পরেও তিনি তার স্ত্রীদের সঙ্গে গল্প করার সময় হারায় ফেলতেন না। তিনি তার বন্ধু বান্ধবের সাথে গল্প করতেন, পরিবারকে সময় দিতেন, আর তার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরতেও যাইতেন। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকে বলছি, আপনারা নিজেরা বাজারে যাবেন না, বরং মাঝে মাঝে স্বামীদেরকে নিয়ে ঘুরতে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে স্ত্রীদেরকে নিয়ে যাইতেন, ভ্রমণে যাইতেন। প্রয়োজনে স্ত্রীদের সঙ্গে তিনি বৈধ হাসি তামাশা কৌতুকগুলো তিনি করতেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে একবার তার 2 জন স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হলো। মনোমালিন্য ঠিক এইভাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আম্মাজান সাউদা বিনতে জামা ওনার বাড়িতে অবস্থান করছেন। এই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য কিছু সারিদ নিয়ে আসলেন। সারিদ, এটি খেজুরের রস এবং মিষ্টি দিয়ে তৈরি এক ধরনের আলাদা হালুয়া টাইপের একটি খাবার সারিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হালুয়া নিয়ে আসলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিয়া হিসাবে। সাউদা বললেন যে না, আমি এটা নিব না, আমার প্রয়োজন নাই। এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সারিদ এর কিছু অংশ নিয়ে তিনি আয়েশা সাউদার মুখে লাগিয়ে দিলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে বৃদ্ধা ছিলেন এবং তিনি কিছুটা বয়স্ক হয়ে গিয়েছিলেন। তাই তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিলেন যে আমি নিতে চাই না, আমার মুখে লাগাই দিয়েছে। নবীজি বললেন, আয়েশাকে ডেকে এই কাজটা তুমি কেন করেছো? আমার বিচার হলো কিসাস, সমান সমান। তুমি যেমন তার মুখে সারিদ লাগাই দিছো, এবার তোমার মুখেও সাউদা সারিদ লাগাই দেবে। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আয়েশাকে ধরার জন্য চেষ্টা করলেন। নবীজি বসে আছেন চকির উপরে, খাটের উপরে। আর সাউদা যখন তাকে ধরতে যায়, আম্মাজান আয়েশা ওই পাশে চলে যায়। সাউদা যখন এই পাশে যায়, তিনি তখন আবার ওই পাশে চলে যায়। এরকম করে করে দুজনে ঘোরাঘুরি করছেন, কিন্তু কখনোই আয়েশা সাউদাকে ধরতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ ধরে দেখলেন যে সাউদা অনেক চেষ্টা করে আয়েশার মুখে সারিদ লাগাতে পারছে না। বিশ্বনবী এবার উঠে গিয়ে আয়েশাকে শক্ত করে ধরলেন আর বললেন, এই যে আমি ওকে ধরছি, তুমি তার মুখে সারিদ লাগাই দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করলেন, স্ত্রীদের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠা করতেন। আর রব্বুল আলামিন আল্লাহ পাক আদেশ করেছেন সূরা নাহলের 90 নম্বর আয়াত, হে নবী, আপনি আপনার উম্মতের মধ্যে ইনসাফ কায়েম করেন, তাদের মধ্যে আপনি সমবন্টন করেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় এবং ইনসাফের নবী, বলি সুবহানাল্লাহ। এইভাবে আসরের নামাজে নবী ইমামতি করতেন এবং আসরের পরে ওই যে ফজরের সময় যাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই কাজকে কতটুকু করলো তার খোঁজ খবর নিতেন। এবং
তিনি মাগরিবের নামাজ আবার এই মসজিদেই আদায় করতেন। মাগরিবের নামাজের পরে প্রয়োজন মাফিক বিভিন্ন কাজ তিনি করতেন। কখনো কখনো পরিবারের খোঁজ খবর নিতেন, কখনো কখনো যুদ্ধের সাহাবা ইকরামকে যুদ্ধে পাঠানোর পরিকল্পনা করতেন, কখনো কখনো রাষ্ট্রের পরিদর্শন করতেন, কখনো কখনো বিশৃঙ্খলা বিশৃঙ্খলা কিভাবে মিটায় দেওয়া যায় সেই পরিকল্পনা করতেন, বিচার ফায়সালা করতেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী খাবার খেতেন এর একটা সংক্ষিপ্ত চার্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডালিম পছন্দ করতেন, রুম্মান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে পছন্দের খাবার ছিল খেজুর। তিনি খেজুর পছন্দ করতেন এবং প্রচুর পরিমাণে আধা পাকা, মানে কিছু পাকা কিছু কাঁচা, এই টাইপের খেজুর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন। নবীজি দুধ পছন্দ করতেন, দুধ। তিনি দুধ পান করতেন, হালকা গরম দুধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন, এটি উত্তম। তিনি সিরকা খেয়েছেন। লাউ পছন্দ করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা লাউ খাবো, বিশ্বনবীর ভালোবাসায় নবীজি লাউ খাইতেন। তিনি মধু পছন্দ করতেন। এই মধুর মধ্যে সব রোগের জন্য ঔষধ রেখেছেন যিনি, তিনি কে? সুবহানাল্লাহ। এই জন্য আমরা মধু খাবো। মধু মানুষের ব্রেন স্মৃতিশক্তি বাড়ায় দেয়। মধুর মধ্যে প্রায় 70টি রোগের ঔষধ রয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগলের সামনের বাম পাশের রান পছন্দ করতেন, বাজুর মাংস পছন্দ করতেন, ছাগলের খাসির গোশত পছন্দ করতেন। এরপর রাসূল সাল্লাম জয়তুনের তেল পছন্দ করতেন, জয়তুনের তেল খাওয়ার জন্য এবং মাথায় লাগানোর জন্য। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেই বললাম ডালিম, রুম্মান, ডালিম ফল পছন্দ করতেন। তিনি রুটি খাইতেন সারিদ দিয়ে এবং গোশতের ঝোল দিয়ে তিনি রুটি খাইতেন, রুটি পছন্দ করতেন। তিনি মাশরুম, এই যে তৈরি করা মাশরুম তিনি পছন্দ করতেন। আমাদের অনেক জায়গায় মাশরুম পাওয়া যায়, এই মাশরুম ভিজানো পানি, নবীজি বলতেন আল কামআতু মিনাল মান্নে ওয়া শিফাউ মাউ শিফাকুম মিন আইনে। এই মাশরুম এটি হলো মান্না প্রজাতির খাবার, এটা ওমাউ শিফাউল লিল আইন, এটি চোখের রোগের ঔষধ। সুবহানাল্লাহ। এই মাশরুমের পানি, এইটা চোখের রোগের ঔষধ। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আমাদের নবী আঙ্গুর পছন্দ করতেন, আঙ্গুর খেয়েছেন। সারিদ পছন্দ করতেন, হাইস পছন্দ করতেন। এরপরে ছাতু, গম পিষে যেই ছাতু তৈরি করা হয়, এই ছাতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেয়েছেন। পনির খেয়েছেন, ঘি খেয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরগের গোশত খেয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খরগোশের গোশত খেয়েছেন বলে একটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা আছে তিনি খরগোশের গোশত খেয়েছেন। আম্বর নামে এক ধরনের মাছ, অনেক মাছ খেয়েছেন। একবার সাহাবা ইকরাম একটা বড় সাগরের মাছ, আম্বর মাছ পেয়েছিলেন। এই আম্বর মাছ তিনি এর কিছু অংশ নবীজিকে হাদিয়া দিয়েছিলেন এবং নবীজি সেই মাছ খেয়েছিলেন। এই হলো বিশ্বনবীর জীবনের খাদ্যের একটা সংক্ষিপ্ত তালিকা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় আবার আগে ঘুমিয়ে পড়তেন। আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে বিশ্বনবীর জীবনের 24 ঘন্টার একটা রুটিন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আসুন এর থেকে আমরা আমাদের জীবনের শিক্ষণীয় অংশগুলো গ্রহণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন।